তো হ্যাপি স্বাধীনতা দিবস, শুধু স্বাধীনতা দিবস। আজকের দিনে আমি এসেছি স্বাধীনতা দিবসে একটু কথা বলতে। সেটা হলো, আজকের দিনটা শুধু আনন্দ করার দিন নয়, বরঞ্চ আজকের দিনটা আমাদের মনে করিয়ে দেয় সেই সমস্ত আত্মত্যাগ এবং আত্মবলিদানের কাহিনী, যার জন্য আমরা আজকের দিনটা উপহার হিসেবে পেয়েছি। আজকের দিনে চলি এই স্বাধীনতার দিনটাকে হাসি খুশি মজাতে কাটাই এবং সেই সমস্ত মানুষদের জন্য দুঃখটা চোখে জল ফেলি আর তাদের সেলুট জানাই, যাদের জন্য আজ স্বাধীনতাটা আমরা উপভোগ করতে পারছি। এই যে আমরা স্বাধীনভাবে হাঁটাচলা করি, কথা বলতে পারি, তার জন্য কিন্তু একমাত্র তারাই এই আত্মত্যাগ এবং বলিদানের মাধ্যমে আমাদের স্বাধীনতাটা উপহার দিয়ে গেছে বলে আজকের এই দিনটা আমরা উপভোগ করতে পারছি, স্বাধীনভাবে বাঁচতে পারছি। দেখতেই পাচ্ছি আজকে অফিসে বসে আছি, আর আমাদের ছোট্ট একটা সেলিব্রেশন হবে আফটার লাঞ্চ। তো সেই জন্যই একটু সেজে তো অফিসে আসা হয় না, তাই একটু সাজগোজ করে এসেছি। কিছু না, শুধুমাত্র আমরা আনন্দের মাধ্যমে দিনটা কাটাবো না, সেই সমস্ত মানুষদের কথা ভেবেও তাদের উদ্দেশ্যে কিছু উৎসর্গ করব, কিছু বক্তব্য রাখবো। এবং অফিসটাকে সুন্দর করে বেলুনস দিয়ে সাজানো হয়েছে। এই দিনটাকে আমরা মনে করব আজকে ৮০তম স্বাধীনতা দিবস। কতটা বছর পার করে আমরা এই স্বাধীনতার দিনটাকে পেয়েছি, সেই দিনগুলোকে ভুললে চলবে না। যখন দেশ পরাধীন ছিল, ব্রিটিশ রাজত্বে মানুষ ভীষণভাবে পরিশ্রান্ত হয়ে গিয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র এবং বড় বড় দেশপ্রেমীরা তখন এসেছিলেন এবং সেই সুযোগের মাধ্যমে এবং কত আন্দোলন এবং বিপ্লবীদের আত্মত্যাগের জন্য এবং তাদের রক্ত ঝরা কাহিনীর মাধ্যমে আজকের এই দিনটা আমরা কিন্তু পেয়েছি। তাই সেই সময়টাকে আমরা ভুলে না যাই, আনন্দের মাধ্যমে তাদের পরিশ্রমটাকে যেন আমরা ভুলে গিয়ে নিজের মতো করে না বাঁচি, সবসময় এটা মাথায় রাখি এবং দেশের প্রতি যেন আমরা এই সেলুটটা জানাতে পারি। কেন আমরা যে দেশের নাগরিক, অবশ্যই আমাদের সেই দেশের প্রতি কিছু মৌলিক কর্তব্য আছে। যেমন আমরা অধিকারও পাই, কিছু কিছু অধিকার আছে, কথা বলার অধিকার, নিজের মতো হাঁটাচলা করছি তার অধিকার, যেমনভাবে হোক বাঁচছি, কাজ করছি সেটার অধিকার। সেরকমভাবেই কিন্তু আমাদের দেশের প্রতি কিছু মৌলিক কর্তব্যও আছে, সেগুলো যেন করি। যত্রতত্র যেখানে সেখানে পানের পিঠ ফেলা, আবর্জনা ফেলা, এগুলো বন্ধ করুন। এগুলো করলে কিন্তু দেশ নোংরা হচ্ছে। এবং এই বাসের মধ্যে নানান ধরনের ভাবে যে এরকমভাবে ভিড়, বাসের মধ্যে ঠেলাঠেলি, এইগুলোকেও এরকমভাবে বন্ধ করুন। মেয়েদেরকে স্বাধীনভাবে একটু বাঁচতে দিন। তার কারণ হচ্ছে যে মেয়েরা যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে। বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে যেগুলো দেখে বুকটা কেঁপে ওঠে। আর যেহেতু আমিও একটা মেয়ে, আমিও একটা নারী, ভীষণভাবে বুকটা কেঁপে ওঠে, যে মনটা খুবই খারাপ লাগে যে আমরা এই দেশের মধ্যে বাস করছি যেখানে মেয়েরা এখনো পর্যন্ত স্বাধীন নয়। কিছু কিছু মেয়েরা ভীষণভাবে বলিদান হয়ে গেছে। তো সেই সমস্তভাবে যেন আমরা নিজের দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি। এটাকে সবুজ শস্য শ্যামল আমাদের দেশ, তাই এটা রক্তে ভাষার মতো। এই যে মেয়েদের যে ভীষণভাবে মেয়েরা বলিদান হয়ে গেছে, তাদের এই যে রক্তক্ষরণ, এই যে মনের রক্তক্ষরণ শুধু শরীরের নয়, সেটা যেন বন্ধ হয়। মেয়েরা যেন স্বাধীনভাবে বাঁচতে পারে, এটা আমার অনুরোধ সবার কাছে। আমাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দিন, যেন আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি। এই যে রাত্রির হয়ে যায় অফিস থেকে ফিরতে, কোনো সময় বাবা ভীষণভাবে চিন্তা করে যে এত রাত হয়ে যাচ্ছে, বারবার ফোন করে, তাদের একটা টেনশন হয়। তো সেই জন্য বাড়ির লোকেদের এই টেনশন হওয়াটা খুব স্বাভাবিক। তার জন্যই বলছি যে আমাদের স্বাধীনভাবে একটু বাঁচতে দিন, আমরা যেন স্বাধীনভাবে বাঁচতে পারি।
আর কিছু বলার নেই। এই বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি। শুধু মেয়েরা বলে না, ছেলেরাও যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে। আমরা ভীষণভাবে দেখছি যত্রতত্র, ছিনতাই, মার্ডার ভীষণভাবে হয়ে যাচ্ছে। তো ছেলেরাও যেন অবশ্যই, শুধু মেয়েরা নয়, ছেলেরাও যেন অবশ্যই স্বাধীনভাবে বাঁচতে পারে, তো সেটাও আমাদের দেখতে হবে। তো আমরা সবাই স্বাধীনভাবে দেশের নাগরিকরা খুব আনন্দ করে হাতে হাত মিলিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সুন্দরভাবে আজকে দিনটা কাটাতে পারি, সেই উইশ নিয়েই আজকে আমার বক্তব্যটা শেষ করছি। বন্দে মাতরম।